নমস্কার, আমি আরজি। আর আজকে আপনারা শুনবেন বীরভূমের একটি ভৌতিক ঘটনাটি সুদীপ্তা আপনাদেরকে শোনাচ্ছে। আপনারা শুনে দেখুন, হয়তো আপনাদের ঘটনাটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। আর আজকে আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা। গ্রামটি হচ্ছে আমার যে পূর্বপুরুষের যে গ্রাম, আদি গ্রাম, সেই গ্রামের ঘটনাটি এইরকম যে ওখানে আমাদের যে বাড়ি আছে, বাড়ির আশেপাশেই একজন মহিলা থাকতেন বলছি এই কারণে যে উনি আর এখন বেঁচে নেই। তো সেই মহিলার নাম আমি বলছি না, বা ঠিক মতো আমি জানিও না নামটা। তো এটা সেই মহিলার শাশুড়ির কাছে শোনা ঘটনা, এবং ঘটনাটি 100% রিয়েল, মানে চোখের সামনে ঘটনাটি এরকম যে মহিলার যে শাশুড়ি ছিলেন উনি ওই ঘরে থাকতেন, এবং দু একটা বাচ্চাও থাকতো। ওই মহিলার ছেলে বা মেয়ে এরকম ছিল। তো মহিলার একটা ব্যাপার ছিল যে উনি মানে সবসময় ওই ভোরের বেলা জল আনতে যেত, জল বাড়িতে স্টক করে রাখার জন্য আর কি। তো উনি মোটামুটি ভোরবেলা 4:30-5টা নাগাদ যেত। তখন জলের যে ট্যাপ কল ছিল সেটা ফাঁকা থাকতো, মানে প্রতি সময় উনি ওই সময় যেত জল আনতে, ফার্স্ট জলটা আনতে ওই সময় যেত। তো উনি সেরকমই একদিন বেশ ঝড় জলের রাত হয়েছে, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো উনি সেরকম ভাবেই গেছিলেন। তো এটা নিয়েই আমাদের ঘটনাটা শুরু হচ্ছে। তা একদিন রাত্রিবেলা, এই বৃষ্টিমুখর রাত্রিবেলা উনি গেছিলেন জল ভরতে। যখন উনি যাচ্ছেন, আর আরেকটা কথা বলে রাখি, এই যে জলটা উনি ভরতেন বা গ্রামের সবাই ভরতো, এটা কোনো মানে ওইরকম মিউনিসিপ্যালিটির জল বা কর্পোরেশনের জল নয়। এটা যখনকার ঘটনা, তখন এইসব ছিল না। তো গ্রামেরই একটা নদীর থেকে একটা রিজার্ভার সিস্টেম ছিল। ওই রিজার্ভারে কিছু জল জমতো, এবং শুনেছি যে ওখানে মানে জল সারা বছরই থাকতো। সেই রিজার্ভার থেকে একটা ট্যাপ কল ছিল উঁচু মতো, সেখান থেকে সবাই গ্রামের লোক জল ভরতো যখন যার দরকার। তো সেই রাতে হঠাৎ করে উনি খেয়াল করেন যে ওনার বাড়ির থেকে কিছুটা দূরে একটি শিমুল গাছ ছিল। শিমুল গাছে সবাই বলতো যে রাত্রিবেলা শিমুল গাছের ওইদিকে না যেতে, এবং গ্রামের লোক যেটা করতো যে অন্তত শিমুল গাছটাকে অ্যাভয়েড করার জন্য অন্তত 600-700 মিটার বেশি হেঁটে অন্য দিক দিয়ে জল ভরতে যেত। কিন্তু গ্রামের থেকে জল ভরতে যাওয়ার যে জায়গাটা, ওখানে শিমুল গাছ তলা দিয়ে গেলে সুবিধা হতো। তো যাই হোক, যেত না তারা। কিন্তু এই যে ভদ্রমহিলা, ইনি কিন্তু অত ভয় পেত না। ইনি ওই ভোর 4:30টার সময়, 5টার সময় শিমুল গাছের তলা দিয়েই যেত। উনি কারো কথা শুনতেন, এর জন্যই উনি একা রাস্তা দিয়ে যেত। তো ঘটনাটি এরকম ঘটে যে সেই বৃষ্টিমুখর রাতের পর উনি যখন যাচ্ছে, তখন ওনাকে এক সাইকেল আরোহী হঠাৎ করে বলে যে, কাকিমা তুমি কোথায় যাচ্ছ? তখন বলে, কেন জল ভরতে। তখন সেই সাইকেল আরোহী ওনাকে বলে যে, তুমি এত রাতে জল ভরতে যাচ্ছ? তখন বলছে যে, না, তো ভোর হয়ে এসছে, বৃষ্টি ছিল বলে বোঝা যাচ্ছে না। তখন বলে, কাকিমা এখন তো রাত 2টো বাজে বলে ঘড়িতে দেখায়। তো ওরকম একটা পুরোনো দিনের ঘড়ি ওরকম একটা ছেলের হাতে দেখে কাকিমা একটু আশ্চর্য হয়। তখন বলে যে, সত্যি 2টো বাজে? বলে, হ্যাঁ, রাত 2টো বাজে, তুমি বাড়ি চলে যাও, তুমি এখন জল ভরতে যেও না। তো কাকিমা সেটা মানে ওই ছেলেটির কথাটি না মেনে উনি জল ভরতে যায়। জল ভরতে যখন রিটার্ন করে আসছে, তখন দেখে যে ওই শিমুল গাছের থেকে একটি ডাল ভেঙে মাটিতে পড়ে গেছে, একটি বড় ডাল ভেঙে মাটিতে পড়ে গেছে, এবং সেই ডালে কোনো একটা মানে ডালটা যেহেতু রাস্তার মধ্যে পড়ে আছে, উনি যেতে গিয়ে ওনার হাতে একটু আঁচল লেগে একটু স্ক্র্যাচ লাগে, রাতে লেগে একটু রক্তক্ষরণ হয়। তা উনি বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে জল টল রেখে তারপর উনি
নিজের ঘড়ি বার করে দেখে যে না সত্যি তখন রাত্রি 2:15। তো উনি তখন শুয়ে পড়ার পর পরদিন সকালবেলা উঠে ফার্স্টেই ভাবে যে আমি কি কালকে কি স্বপ্ন দেখছিলাম এরকম, কিন্তু জলের বালতি ভরা আছে সেটা উনি দেখতে পান। এবার যেহেতু রিজার্ভারের জল সারা রাত থাকে, সারাদিন থাকে, কোনো অসুবিধা নেই, যে কোনো সময় গ্রামের লোক জল ভরতে পারে। এবার তারপরে ওনার মানে একটু মেন্টাল অসুবিধা হতে শুরু করে, যেটা ওনার শাশুড়ি বলেছে, মেন্টাল অসুবিধা হতে শুরু করে। কিন্তু উনি দৈনন্দিন কাজ করতে থাকেন, গ্রামে যেহেতু অতটা কেউ পাত্তা দেয় না, সেটা দৈনন্দিন কাজ করতে থাকে, কোনো ডাক্তারও দেখায়নি। তারপরে একদিন উনি যখন ওই রাস্তা দিয়ে আবার জল ভরতে যায়, আচ্ছা একটা কথা বলে রাখি যে ওনার এই যে জল ভরতে যাওয়ার ঘটনাটা, এটা কিন্তু তারপরে ওনার যে মাইন্ডে যে টাইম সেট ছিল সেই টাইম সেটটা নষ্ট হয়ে যায়। মানে আমাদের প্রত্যেকেরই একটা মাইন্ডে টাইম সেট থাকে, কেউ ভোরবেলা ওঠে সে কিন্তু ঠিক টাইমে ওঠে, কারণ তার মাইন্ডে একটা অ্যালার্ম থাকে, সে সেই টাইমেই তার মাইন্ড তাকে অ্যালার্ম দিয়ে উঠিয়ে দেয়। তো এনার যে ওই ব্যাপারটা ছিল ওটা হয়ে যায়, কখনো রাত 1টা, কখনো 2টো, কখনো 2:30। যেহেতু ওনার হাজবেন্ড এখানে থাকতো না, তাই বলারও কেউ নাই, শাশুড়ি পাশে ঘরে শুধু এন্ট্রান্স আলাদা ছিল, যখন ইচ্ছে জল ভরতে যেত। এই করতে করতে ওনাকে অনেকে গ্রামের লোক মজা করে পাগলি বলতো, যাই বলা বলতো। তো ওই জল ভরাটা ওনার একটা ম্যানিয়া হয়ে গেছে। আর আরেকটা কথা হচ্ছে, যেই ডালটা উনি দেখেছিল যে ভেঙে গেছে, পরদিন যখন দিনের বেলা ওখান দিয়ে যায় তখন দেখলো যে না, ডালটা ভাঙেনি, ডালটা জোড়াই আছে। তাহলে ওনার হাতে যে স্ক্র্যাচটা, হাতটা যে কেটে গেছে ওই ডালের খোঁচা লেগে, সেইটা কি করে হলো? রাস্তা যদি ক্লিয়ার থাকবে তাহলে তো আপনি কোনো কিছু খোঁচা লাগবে না, ওই জায়গাতেই কোনো খোঁচা লাগবে। তো যাই হোক, ওনার এইসব হয়ে তারপরে একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে গেল। আসল ঘটনাটা এবার আসি। তো একদিন এরকমই অমাবস্যার রাত, উনি কিন্তু সপ্তাহে 7 দিনই এরকম জল ভরতে যেত। অমাবস্যার রাত ওরকমই রাত 2টো কি 2:30 হবে, যেটা পোস্টমর্টমে বোঝা গেছে ওনার মৃত্যুর টাইমটা। তো রাত 2টো কি 2:30 হবে, উনি তখন ওই জল ভরতে সবে যাচ্ছে। আমি আগেই বলেছি ওনার টাইমের সেন্সটা চলে গেছিল ওই ঘটনার পরে। জল ভরতে যাচ্ছে, হঠাৎ করে কিছু একটা দেখে উনি সেইখানে মানে লুকিয়ে পড়ে। এবং অত রাতে ওই রাস্তা দিয়ে কেউ যেত না, ফাঁকা শুনশান রাস্তা। পরের দিন ভোরবেলা আবার জল ভরতে যায় এবং ওই কিছু একটা ভয়ে উনি কিন্তু সেইখানেই মারা যায়। মানে ওখানে আবার সেদিন পড়ে যাওয়ার পরে বাড়ি নিয়ে আসার পর ডাক্তার ডাকা, ওনারা কোনো সেন্স ছিল না। ডাক্তার এসে বলে ওনার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। যেহেতু আনন্যাচারাল ডেথ, সেহেতু পুলিশ কেস হয়ে যাওয়ার পরে পুলিশ বলে পোস্টমর্টম করতে। তো পোস্টমর্টমে কিছু পাওয়া যায়নি, কিন্তু এটা জানা যায় মানে উনি এমন কিছু ভয়ের জিনিস দেখেছিল, মানে এমন কিছু একটা দেখেছিল যেটাতে হয় ওনার ভীষণ ভয় হয়েছিল অথবা ভীষণ আনন্দ হয়েছিল, সে একটা হয়ে ওনার হাতটা অ্যারেস্ট হয়ে যায়। ওই ডালটাই ওই জায়গা থেকে ওইভাবেই ভেঙে ওই রাস্তায় পড়ে, যেরকম উনি ডেসক্রিপশন দিয়ে তারপর মারা গেছিল। এবং তারপর থেকে গ্রামের লোকের আরো ভীতি এসে যায় ওই জিনিসের প্রতি, ওই জায়গাটার প্রতি, ওই শিমুল গাছের তলা দিয়ে যাওয়া বা ওই জায়গাটার প্রতি গ্রামের লোকের প্রচন্ড একটা ভীতি এসে যায়। এবং ওখান দিয়ে মানে বিকেল 4টের পরে আর কেউ যেত না, ওই সবাই 700 মিটার ঘুরে দিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো, মানে গ্রামের পিছন দিক দিয়ে যাতায়াত করতো, এই দিক দিয়ে কেউ যাতায়াত করতো না। যতই ওটা ইজি থাকুক জল আনতে যাওয়া, কিন্তু যাতায়াত করতো না। তো তারপরে যে ঘটনাটা ঘটে, তারপর একদিন ওখানে একজন মানে পরিচিত, আমাদেরই পরিচিত, যেহেতু আমাদের গ্রামের বাড়ি ছিল, পরিচিত একজন ওখানে যেতে গিয়ে ওই গাছের নিচে একটা ভয়াল মূর্তি দেখে এবং গ্রামের লোক সবাইকে বলার পরে গ্রামের লোক কিন্তু জিনিসটা ভালোভাবে নেয়নি। এবং এমনও দেখা গেছে যে রাতের দিকে ওদিক দিয়ে হয়তো অন্য গ্রামের লোক যে জানে না, ওখান দিয়ে শর্টকাট করতে গিয়ে অনেকেই কিন্তু সেম ভাবে মারা গেছে।
ওই সেম ভাবে মানে বিনা কারণে। আর হার্ট ভালো, 27 বছর 28 বছরের মহিলা বা পুরুষ, শক্তপোক্ত হার্ট, হঠাৎ করে তলা দিয়ে যেতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। এখন লোকমুখে শুনেছি যে ওইটা একটা ওরকম জিনিস দেখেছে, কিন্তু মানে ওর কোনো বিশ্লেষণ নেই। আজও কিন্তু ওই রাস্তা দিয়ে কেউ যায় না, এবং যা শুনেছি আমি সেই হিসেবে 8 থেকে 10 জন ওইভাবে মারা গেছে। ডাক্তাররা সবাইকেই বলেছে আনন্যাচারাল ডেথ, হার্ট ডিজিজ ছিল বা কিছু ছিল, আগেকার হার্টে সাইলেন্ট প্রবলেম ছিল, তার জন্য মারা গেছে। কিন্তু গ্রামের লোক জানে যে তাদের হার্টের কোনো সমস্যা ছিল। আর কেন ওই জায়গাতেই মারা গেছে, ওই জায়গাটা একটা মানে জায়গা হয়ে গেছে, একদম মানে বর্জিত জায়গা। গ্রামের লোক কিন্তু মানে ও অনেকটা দূরে একটা মুদির দোকান আছে, সেই মুদির দোকানের পরে কিন্তু গ্রামের লোক তো যাই না, আশপাশে 10টা গ্রামের লোকও কেউ ওই রাস্তা দিয়ে অ্যাভয়েড করে চলে। তো ঘটনাটা এখনো চলছে। মানে এই রিসেন্ট মাস 3 আগে আমি শুনেছি যে একজন মারা গেছে, একজন মহিলার মা, তার বয়স 50 হবে, সে ওই রাস্তা দিয়ে শর্টকাট করতে গিয়ে মারা গেছে। কেনই বা যে লোকে শর্টকাট করতে ওই রাস্তায় যায় সেটাও জানি না, কিন্তু মানে জিনিসটা একটা রহস্য হয়ে দাঁড়িয়ে গেছে যে ওই যে শিমুল গাছের তলা, ওখান দিয়ে লোকে যেতে গেলে রাত্রিবেলা কি এমন দেখে যে তাদের হার্ট অ্যাটাক হয়ে যায়। মানে ওখান থেকে রিকভার করেছে এরকম কেউ নেই, যা হয়েছে সে একদম মারা গেছে। দিনের বেলা আমি শুনিনি কেউ মারা গেছে, কিন্তু রাত্রিবেলা মানে সন্ধ্যে 6টার পরে অনেকেই কিন্তু কিছু না কিছু দেখেছে, দেখে মারা গেছে, কিন্তু সে বলার জন্য আর বেঁচে নেই। তার থেকে কেউ জানবে যে কি দেখেছো ভাই, ওই বলার জন্য একজনই বেঁচে ছিল যে ওই কালো অবয়ব দেখেছিল। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটির এখনো কোনো কেউ প্রতিকারও করতে পারেনি, জিনিসটি এখনো চলছে আর কি। তো ঘটনাগুলো শুনতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।